হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের পটলের একটা রেসিপি করে দেখাবো, নিরামিষ পটলের রেসিপি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর তাতে একটু নুন আর গোলমরিচ মিশিয়ে রেখেছি। তা বাদে যা মশলা নিয়েছি সেটা হলো 1 চামচ মৌরি, 2 চামচ নিয়েছি কিশমিশ, কয়েকটা কাজু, আদা, আর নিয়েছি 3টে এলাচ, 3-4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোলমরিচ। আর এখানে নিয়েছি আমি 400 গ্রাম মতন পটল। তো পটলটা কিভাবে কাটতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পটলটা কিন্তু আমি ছুলছি না, এইভাবে জাস্ট চেঁচে নেব উপরটা, তারপরে এইভাবে গ্রেট করে নেব। তো সবগুলো পটল আমি এইভাবে গ্রেট করে নেব। দেখো এইভাবে গ্রেট করে নেওয়ার পর কচি পটল নেওয়ার চেষ্টা করবে, আর যদি এরকম বীজ থাকে বীজগুলোকে বেছে ফেলে দিতে হবে। তো দেখো সবগুলো পটল আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল 3 চামচ মতো। প্রথমে নুন আর গোলমরিচ মাখা যে পনিরগুলো ছিল সেগুলো আমি হালকা একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবার কোনো দরকার নেই, হালকা একটু লাল করে ভেজে তুলে নেব। তো দেখো পনিরগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পনিরটা তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে তারপরে আমি গ্রেট করে রাখা যে পটলটা ছিল সেটা মিশিয়ে দেব। পটলটা দেওয়ার পরে হাই ফ্লেমে পটলটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু পটলটা ভাজা ভাজা করতে হবে, কিন্তু যেন কড়া ভাজা না হয় সেটাও দেখতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই পটল থেকেই অনেকটা কিন্তু জল বেরোবে, পুরো জলটা কিন্তু টানিয়ে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেব। দেখো পটল থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু পুরো টানিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনটাও প্রেস করে দিও আমার পরবর্তী রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখো জলটা শুকিয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি নিয়েছিলাম, গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা, কিশমিশ আর মৌরি, সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এবার মিশিয়ে দিলাম। খুব ভালো করে এবার পটলের সাথে মশলাটা দিয়ে কষিয়ে নেব। এবার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই মশলার বাটি ধোয়া জলটা আমি অল্প একটু দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা নিরামিষ দিনে তোমরা একবার করে দেখতে পারো। পটলের কিন্তু একটা অন্যরকম রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবারে সামান্য একটু জল দিচ্ছি, যে মশলার বাটিটা ছিল সেই বাটিতে অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় আমি আরেকটু জল দেব। তো অল্প একটু জল আরও লাগবে। তো এই মশলার বাটিটাতে 1 বাটি জল আমি দিলাম এখানে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো খানিকক্ষণ। একটু ঢাকা দিয়ে দেবো। এরপরে আমি আরেকটু জল দিলাম, কারণ পটলটা তো আমি ছুলিনি, তো পটলটা ভালো করে সেদ্ধ করার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেখো ভালো করে ফুটে গেছে। আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবারে ভেজে রাখা পনিরটা আমি মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
খেয়াল রাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, আর আঁচটা কমিয়ে দেবো। তো দেখো 10 মিনিট পরে একটু নেড়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায়। এই রান্নাটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, শুকিয়ে যখন তেল ছাড়বে তখন নামাতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু হতে দেব। এটা তোমরা গরম ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারো, সব দিয়েই কিন্তু ভালো লাগে। আর নিরামিষ দিনের জন্য খুবই নতুন ধরনের একটা রেসিপি, তোমরা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু আমি একদমই টানিয়ে নেব, যখন তেলটা ভেসে উঠবে, মাখা মাখা হয়ে যাবে এবং কড়াই থেকে উঠে আসবে, তখন এটা নামাতে হবে। তো চিনি আর ঘিটা ভালো করে মিশিয়ে আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখো খুব সুন্দরভাবে জলটা টেনে কিন্তু গা মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কড়াই থেকে এরকম উঠে আসছে। এই সময় এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।